প্রচুর বড় এরিয়া নিয়ে হচ্ছে, খুব সম্ভবত অ্যাপ্রক্স 700 বিঘা মতো জায়গা নিয়ে টেম্পোরারি একটা মসজিদ বানানো হয়েছে। এবং সামনের এটা যেটা দেখছো এটাই 4 থেকে 5 কিলোমিটার রাস্তা এলেই তোমরা এটা দিয়ে এখানে বিশ্ব ইজতেমার এখানে পৌঁছে যাবে। এবং এখান থেকে প্রথম এন্ট্রিটা এটা, এখানে বাইক এবং কারে তোমরা এলে রাখতে পারবে। তো প্রচুর মানুষ আসছে। হ্যালো গাইজ, ফিরে এলাম আজকে নতুন একটা ভিডিওতে। আর আজ আমরা এসেছি যে আমাদের পশ্চিমবঙ্গেতে একটা বিশ্ব ইজতেমা হচ্ছে এবং আমাদের হুগলি ডিস্ট্রিক্টেতে হচ্ছে। তো সেই জায়গাতে আমরা এসেছি, আমি এবং আমার ফ্রেন্ড এসেছি দুজন। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল এই জায়গাটাতে, তো আসবো করে আসা হচ্ছিল না। আজ রবিবার 7 ডিসেম্বর, তো আজ আমরা এসেছি। এবং এই জায়গাটার লোকেশান হচ্ছে কুইনান, দাঁতপুর থানার আন্ডারে পড়ছে হুগলি ডিস্ট্রিক্ট। এবং আমরা ওই দাঁতপুর থেকে NH 19 থেকে নেমে খুব জোর 2-3 কিলোমিটার, এবং এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই রাস্তাটা দিয়ে আসছে। এবং এখান থেকে এদিকে মাঠের মধ্যে নেমে সমস্ত জায়গা এদিকে। তো চলো সব কিছু আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো, আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি। এবং অনেক কিছু আছে, অনেক কিছু দেখার মতো আছে। বিশ্ব ইজতেমা এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটা মহা সমাবেশ, বহু লোকের সমাবেশ, যেখানে সারা বিশ্ব থেকে মানুষের আগমন হবে, সারা বিশ্ব থেকে আসবে। এবং জানুয়ারি 2026-এর 2, 3, 4 এই 3 দিন এই অনুষ্ঠানটা হবে। তো চলো সব কিছু আমি তোমাদেরকে দেখাই, কত বড় আয়োজন, কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আস্তে আস্তে এগোই এবং সামনের দিকে দেখাই তোমাদেরকে। এবং গাড়িতে লোক ঢুকছে, প্রচুর মানুষ ঢুকছে, 4 চাকা, বাইক, সমস্ত কিছু, এবং ট্রাকে করেও মানুষ আসছে। দেখো সামনে কত মানুষ এখানে আসছে কাজ করার জন্য, সহযোগিতা করার জন্য। আর এবং এই সমস্তটাই মানুষের সহযোগিতাতে অনুষ্ঠিত হচ্ছে, এটা দানেতে। চলো আগে আরও সব কিছু দেখাচ্ছি, আগে ভেতরে ঢুকি, আমরাও দেখি, তারপর তোমাদেরকে সব ইনফরমেশান দেবো। এখানে 3 তারিখ কী হবে, কতটা জায়গা, কত কী হবে। এবং এখানে যে নামাজ পড়া হবে তার জন্য টেম্পোরারি একটা মসজিদ বানানো হয়েছে। এবং সামনের এটা যেটা দেখছো এটাই মসজিদ বানানো হয়েছে। প্রচুর মানুষ ভেতরে এখানে জায়গা ধরে। এবং চলো দেখি একটু ভেতরটা যদি ঢুকতে পারি তোমাদেরকে দেখায়। সো এটাই যেটা দেখছো এটাই হচ্ছে এই মসজিদ। এবং এখানেই মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা থাকছে এবং এখানে অজু করছে, গোসল করছে এবং ভেতরেই নামাজ পড়ছে। তো এখানে আমরা অনেকটা ভেতর দিকে চলে এসেছি এবং এখানেতে সমস্ত জায়গাতেই কাজ চলছে। তোমাদেরকে যদি দেখাই, এখানে ভেতরে অনেক বড় বড় বাঁশের টেন্ট বানানো হয়েছে। তো দূরে দূরে দেখতে পাবে যত লাইন বাই লাইন টেন্ট বানানো হয়েছে পরপর। এবং সমস্ত মানুষ কাজ করছে, সমস্ত কিছুই আছে। এবং এদিকে যদি দেখাই তোমাদেরকে, এদিকে দূরেও এখান অবধি বাস, একদম দূর অবধি আমরা যাচ্ছি ভেতর দিকে, যতটা হয় ভেতর দিকে যাচ্ছি এবং সব কিছু তোমাদেরকে দেখাবো। তো গাইজ এখন একটু ভেতরের দিকে ঢুকে এসে পিছনের দিকটা যাচ্ছি আমরা। তো এইখানে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। একটা বড় ট্রাকে করে, বড় একটা লরি করে, এক লরি মানুষ এসেছে এখানে খিদমত করতে, এখানে হেল্প করতে, সহযোগিতা করতে। তো প্রচুর মানুষ এখানে সহযোগিতা করছে। দেখো বাঁশ নিয়ে যাচ্ছে কেউ, এই পিছনটায় যেমন এখানে কাজ হচ্ছে পাইপ লাইনের, এখানে রান্নাবান্না চলছে। এবং এখানে দেখো কত বাসে করে এসেছে দূর দূরান্ত থেকে মানুষ, দূর দূরান্ত থেকে অন্যান্য জায়গা থেকে এসেছে মানুষ। তো সামনের দিকে দেখো এখন এখানে টেন্ট হচ্ছে, এগুলোতে ছোট ছোট টেন্ট হচ্ছে এগুলোতে, তখন এলে বোঝা যাবে কি হবে এগুলোতে। তো প্রচুর বড় এরিয়া নিয়ে হচ্ছে, খুব সম্ভবত
অ্যাপ্রক্স 700 বিঘা মতো জায়গা নিয়ে, 700 বিঘে জমি নিয়ে এই বিশাল বিশ্ব ইজতেমাটা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের 2, 3, 4 এই 3 দিন। তো যাক, বলার কিছু নেই, যে জিনিসটা হচ্ছে এটা নিয়ে বলার কিছু নেই। তো তোমরা জাস্ট দেখো ভিডিওটা এবং বলো যে তোমাদের এক্সপিরিয়েন্স, তোমরা যদি এসে থাকো এই জায়গাতে তোমাদের এক্সপিরিয়েন্স একটু আমাকে লাইক কমেন্ট করে জানিও। চলো আরও আগে যা কিছু দেখতে পাবো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা অবশ্যই দেখো শেষ অবধি। এটাই সেই পাইপলাইনের কাজ হচ্ছে, যেটার কথা আমি একটু আগে বলছিলাম। খুব সম্ভবত এটা পানীয় জলের জন্য হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা লম্বা, কত দূর থেকে খুঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিভাবে হচ্ছে সমস্ত কিছু। তো গাইজ এখন আমরা রাস্তার ওপরে আছি এবং আমরা এই ইজতেমার যে জায়গাটা তার পূর্ব দিকে চলে এসেছি এবং এখানেও দেখো অনেক টেন্ট তৈরি হয়েছে, এখনও কাজ চলছে। আর বাঁশ পড়ে আছে দেখতে পাচ্ছ, এগুলো সব কাজ হবে, টেন্ট বানানো হচ্ছে। দূরে দূরে যতদূর দেখা যাচ্ছে মোটামুটি 1-1.5 কিলোমিটার এরিয়া হবে। তো টেন্ট তৈরি হচ্ছে। এদিক থেকে শুরু হয়েছে টোটাল, এদিক থেকে এরিয়া এইদিকে ওই দূর অবধি, এবং রাস্তার এপারেও, রাস্তার এদিকেও যে জায়গাগুলো আছে এখানেও কিছু দোকানপাট, টেন্ট কিছু আছে। তো কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই এগুলোতে করা আছে। তো রাস্তার দুই প্রান্ত মিলিয়েই সমস্তটা আয়োজন হয়েছে। তো আর বেশি কিছু দেখানোর নেই, পুরোটা ঘুরে শেষ করতে পারছি না, অনেক বড় এরিয়া। তো চলো দেখি, আর কিছু দেখানোর মতো থাকলে অবশ্যই আমি দেখাবো। সো গাইজ, আর বেশিক্ষণ থাকবো না এবং তোমাদেরকে রাস্তার এন্ট্রিটা আরেকবার দেখিয়ে দিই। NH 19 থেকে দাঁতপুর থানা ক্রস করে মোটামুটি টোটাল 4 থেকে 5 কিলোমিটার রাস্তা এলেই তোমরা এটা দিয়ে এখানে বিশ্ব ইজতেমার এখানে পৌঁছে যাবে এবং এখান থেকে প্রথম এন্ট্রিটা এটা। এখানে বাইক এবং কারে তোমরা এলে রাখতে পারবে। তো প্রচুর মানুষ আসছে এবং তোমরা বাসে এলেও আসতে পারবে ধনেখালি স্টেশনে নেমে। আর আমাদের বাইকটাই সামনে রাখা আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর লম্বা করব না, ছোট করে একটুখানি তোমাদেরকে জায়গাটা দেখালাম। তো কতটা ভালো করে দেখাতে পেরেছি জানি না, বেশি ঘুরতে পারিনি, অনেক বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া, বেশি ঘুরতে পারিনি। এবং দিনের বেলা শীতকাল হলে রোদের তাপটা খুব লাগছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট যদি আবার কোনো দিন আসি আবার তোমাদেরকে এই জায়গা দেখাবো। তো আজকের মতো এখানে শেষ করছি, বাই বাই।